গামলার বালতিটা কিনে দিতে চাই, সেটা আমাকে কিনে দিতে দেওয়া হোক। মা, তোমার মনে হয় এতে আমি রাজি হব? মা মা কেন আবার শুরু করলে বলো তো? আচ্ছা পর্ণা যা বলছি রাজি হয়ে যাও না। না মানে তুমি তো জানোই পর্ণার মাথাটা গরম, কখন কি করে দেয়, তারটার কেটে যায়, তাই না? দেখো ও যদি আবার নিতাই কাকার দোকানে গিয়ে বসে সেটা ভালো হবে বলো? মা আমি না আর পাচ্ছি না, মানে ক্লান্ত হয়ে যাচ্ছি এসব নিয়ে। আজকে ছুটির দিন, কোথায় ভাবলাম বাড়িতে একটু গড়াবো, তা না এই চুল নিয়ে লঙ্কাকাণ্ড হচ্ছে একেবারে। ও মেজো বৌমা, না হয় মুখটা হাঁড়ি করেই গামলা বালতি নিয়ে এদিকে এসো। শোনো, শোনো, যুদ্ধে এক এক সময় পেছিয়েও যেতে হয়, নইলে পরের দফায় এগোনো যায় না, বুঝেছো? পর্ণা দিদি, তোমার ইচ্ছে হয়েছে, তুমি বালতি গামলা কিনে দাও। আর হ্যাঁ, পরের বার যদি চুলের প্যাকেট ট্যাকেট দেখো আর ফেলে দিও না। বাহ বাহ, এমন ধাসটা আমি জীবনে দেখিনি। প্রদীপ, এবার বালতি গামলা কিনে মেজমার হাতে তুলে দাও। মা, আপনি কি এখনো চোটে আছেন? থাক, আর আদিক্ষেতা করতে এসো না তুমি। যখন তখন মাথার তার কেটে যাবে আর উনি অদ্ভুতরে কাণ্ড করে বসবেন। এটা মান সম্মান নেই আমাদের? তুমি একবার বাবুর দিকে তাকিয়ে দেখো না। আজকে আমি তোমাকে পয়সা দিয়ে বালতি আর গামলা কিনতে দিয়েছি না, শুধুমাত্র বাবুর মুখের দিকে তাকিয়ে। জেনে রেখো তুমি এটা। মা, আমার সোনা মা। পেলে ভালোবাসা টুকু, এই নিম ফুলের মধু, ও মিঠে নিম ফুলের মধু। মেয়েটা দেখছি আস্তে আস্তে বাবুকে হাত করছে, পাঁপড় ভাজা খাওয়াচ্ছে, এখন আবার বউয়ের সেবাও করছে। মা, কিছু বলবেন? মা ওই আসলে ওর হাতে একটু ছ্যাঁকা লেগেছে তো, তাই একটু ওষুধ লাগাচ্ছিলাম। তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? এসো না, এসো ভেতরে। না 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 বাবু, আমি বসবো না। তোর বউ আবার কি বলতে কি বলবে। এইসব আপনি কি বলছেন মা? আপনি আপনার ছেলের ঘরে এসেছেন, যতক্ষণ খুশি বসবেন, আমি তাতে কেন কিছু বলতে যাব? যাকে আমি ও সমস্ত কথা এখানে বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছিলাম, বাবু তুই তোর বউয়ের হাতে ওষুধ লাগাচ্ছিস লাগা, আমার সে নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আমি জানতে চাই টাকা পয়সার বিষয়টা। টাকা পয়সা মানে? দেখ বাবু, আমরা তো মধ্যবিত্ত সংসারী মানুষ, আমাদেরকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয়, উড়িয়ে ফেলার মতন টাকা কিন্তু আমাদের কাছে নেই। তোর বউ সকলের সামনে খোলাখুলি ভাবে 50,000 টাকা, অত বড় একটা টাকা ফেরত দেওয়ার কথা বলল। সে কোথা থেকে কিভাবে টাকাটা জোগাড় করবে ভেবেছে? মা, আমি এখনো অত কিছু ভাবিনি। কেন না ভেবে তাহলে কথা বলেছো? এখানেই তো আমার প্রশ্নটা তোমাকে নিয়ে। চনু ওর বাবার টাকা, সেই টাকা চনু খুইয়েছে, তুমি কেন ফেরত দিতে যাবে? আর কোথা থেকে বা তুমি অতগুলো টাকা পাবে? তুমি কি লটারি জিতেছো? আমি কিন্তু একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি পর্ণা, কোনোভাবে এই বাড়ির কোনো টাকায় তুমি হাত দেবে না। বাবু, এটা যেন মনে থাকে।
মা, একেই তো পর্ণা একটা প্রমিস করে বসেছে, তার উপর তুমি চেঁচাচ্ছ যে বাড়ি থেকে টাকা দেবে না। আরে টাকাটা আসবে কোথা থেকে? সেটা আমি জানি না, তোর বউকে জিজ্ঞাসা কর, ওর তো মায়ার শরীর। আমি আপনাকে কথা দিচ্ছি মা, ওই টাকা বাড়ি থেকে খরচ হবে না, অথচ জেঠুর টাকা জেঠু ফেরত পেয়ে যাবে। তাই নাকি? তা কি ভেলকি তুমি এবার দেখাবে? আমিও শুনি সেটা, তুমি তো বলেই খালাস। সব কটা মিলে আমার টাকা শ্রাদ্ধ করছে। আর কি, আমি বলে দিচ্ছি ওই টাকা এই বাড়িতে আসবে না। নাটকবাজি চলছে, নাটকবাজি। ঠিক আছে, আজ ফেরুক, সব কটা পিঠের চামড়া তুলে নেবো আমি। কি উমেশ ক্লাব, কি ব্যাপার, ওদের পেলে? না, ক্লাবের দরজা বন্ধ, আর মানিকরা কোথায় গেছে কেউ কেউ বলতে পারলো না। বাবু তো কোনোদিন ফোন বন্ধ রাখে না, কি যে হলো আজকে সারাদিন কোনো ফোন করছে না, ধরছে না, এরকম তো হয় না। হ্যাঁ মানে চনুর ফোনটাও বন্ধ, পর্ণাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। সকলে মিলে কি নিরুদ্দেশ হলো নাকি? আমি কোনো কথা জানি না বড় বউ, আমার টাকা ফেরত চাই। পর্ণাও বললো আর তুমিও পর্ণার কথা বিশ্বাস করে গেলে। পর্ণা কি ম্যাজিশিয়ান নাকি? তুমি কি করে ফেরত পাবে বলো তো 50,000 টাকাটা? সত্যিই তো, ওর কি দরকার ছিল এসবের মধ্যে ঢোকার? সব সময় না দেখালে চলে না। হঠাৎ করে বলে ফেললো যে 50,000 টাকা জোগাড় হয়ে যাবে। 50,000 টাকা কি হাতের মোয়া যে আকাশ থেকে ওর হাতে ঝরে পড়বে? সত্যি না সত্যি 3 দিনের মধ্যে উনি টাকা জোগাড় করে ফেলবেন, কি করে কে জানে। এই করে করে তো আমার ছেলেটার মাথা খারাপ করে দিয়েছে। নিজের কথা রাখতে না জানি কি করে বেড়াচ্ছে, আর আমার ছেলেটা, আমার ভোলা ভালা ছেলেটা ওর ফাঁদে পা দিয়ে ফেললো। আহ কৃষ্ণা, পর্ণা কি ছেলে ধরা নাকি? ও তোমার ছেলের বউ। তা বউ যদি কোনো কাজে যায় স্বামীর সঙ্গে যাবে, সেটাই স্বাভাবিক। এই যেমন ধরো তুমি যাই বলো না কেন, আমি সব সময় তোমার পাশে থাকি। কি থাকি তো? তাছাড়া পর্ণা যেটা বলেছিল 3 দিন, সেটা তো এখনো হয়নি। পর্ণা কথা দিয়েছে, অথচ সে কথাটা সে রাখেনি, এটা কিন্তু হয়নি মৌমিতা। শোনো ছোট ঠাকুরপো, পর্ণা কোথা থেকে টাকা আনবে, কিভাবে টাকা জোগাড় করবে, সেই টাকা দিয়ে কি হবে সেটা অন্য কথা। সেটা নিয়ে আমি এখন চিন্তাই করতে পারছি না। আমার বক্তব্য হলো আমার বাবু কোথায় গেল, আর মহারানীরও তো কোনো খোঁজ নেই, চনুটার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না, কেউ ফোন ধরছে না। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, টেনশনে না আমার প্রেশার বেড়ে যাচ্ছে, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার এই মেয়েকে কোনো বিশ্বাস নেই, মৌমিতাও আমার ছেলেকে দিয়ে কি কি করাচ্ছে ভগবান জানে। আহ কৃষ্ণা, তোমার বাবু কি ছেলে মানুষ নাকি? ওকে পর্ণা জোর করে যা খুশি তাই করাবে? এই, তোমাদের ক্যাচ খেতে বন্ধ করতে, আমার টাকাটার কি হবে? পর্ণা কিন্তু আমায় কথা দিয়েছে মেজো। পর্ণা কথা রেখেছে জেঠু। টাকা কই? টাকা 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 আসছে জেঠু। আমার বাবু কোথায়? আপনার বাবুও আসছে। মানে মানে বাবু আর টাকা বুঝি একসঙ্গে আসছে, তাই না? বাবু, ও বাবু রে। কোথায় ছিলি এতক্ষণ? মা, আমরা এতক্ষণ থানায় ছিলাম, ওই কিছু শৈশাবোধ করতে হতো, তাই একটু দেরি হয়ে গেল। বাবু, আমি তোর সঙ্গে কথা বলছি, কোথায় ছিলি এতক্ষণ? কোনো ফোন করছিস না, কোনো ফোন ধরছিস না, সারাদিন তোকে পাওয়া যাচ্ছে না, বাড়ির মানুষগুলো চিন্তা হয় না? মা আসলে আমি না ওই পর্ণা দত্তর সঙ্গে একটা অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েছিলাম। কি করে ফোন টোন করবো বলো, সময় পাইনি আমি।
এই রে, এবার দত্ত বাড়িতে অ্যাডভেঞ্চার হবে। কি বললি তুই বাবু? তুই বউয়ের পেছন পেছন ঘুরছিলি বলে সারাদিন ফোন ধরতে পারিসনি? বাবা, শুনেছো মেজ কাকি? তোমার ছেলের কথা শোনো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আমি 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 সেটাই সবাইকে বলতে চাইছি। সবাই আমার কথা শোনো। চয়নকে ঠকিয়ে যারা ওর কাছ থেকে 50,000 টাকা নিয়েছে তাদের ধরা গেছে।